আমার কাছে যে কোনো সেমিনার ইজ অ্যান অ্যাকাডেমিক এক্সারসাইজ। আমি আজ পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে গেছি, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এটা কি নিয়ে, বিষয়টা আমার ভালো লেগেছিল। বিষয়টা আমাকে বলাই হয়েছিল যে স্পিরিচুয়ালিটির দিকটা দেখবেন স্বামীজি, এবং আমি বলবো পলিটিক্স আর রিলিজিয়নে ইন্টারফেসটা। এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে তো সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা নিয়ে আমরা পড়াই। কিন্তু আজ যখন শিশির বাজারিয়াকে আমি মঞ্চে আসতে দেখলাম, তখন আমি বুঝলাম যে এনাদের সঙ্গে একটা ডেফিনেট রাজনৈতিক যোগাযোগ আছে, থাকতেই পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে সেটা জানানো উচিত ছিল। আমার কনসেন্ট যদি এইটা জানার পর আমি দিতাম যে এটা বিজেপির একটা প্রতিষ্ঠান, তাহলে আমি সেটা জেনে আসতাম। কিন্তু আমাকে অজ্ঞানতার অন্ধকারে রেখে কেউ আমাকে ডিসিভ করবে, এটা আমি মেনে নিতে পারিনি। আই এম সরি। ম্যাডাম, একটা জিনিস জানতে চাইবো যে বিজেপি থেকে মানে বিজেপির প্রতিনিধি উপস্থিত রয়েছেন, তার থেকে কি কোনো সংসদ থেকে দূরে থাকার কোনো না না, আমার কিছু দূরত্বের ব্যাপার নেই। তো আমি তো বললাম যে আমার দর্শক আসনে যে কেউ থাকতে পারতো, যে কোনো বিজেপির লোক আসতে পারতো, তৃণমূলের লোক আসতে পারতো, কংগ্রেসের লোক আসতে পারতো। আমার ক্লাসে যে 300 জন ছাত্রী, তাদের মধ্যে কি আমি রাজনৈতিক রং দেখতে যাই নাকি যে কে কংগ্রেসে, কে বিজেপি, কে সিপিএমের? কিন্তু মঞ্চে চলে আসা মানে এটা তাদের অনুষ্ঠান হয়ে যাওয়া। মঞ্চে চলে আসা মানে আপনারা যেটা বারবার বলছিলেন যে ভারত মাতাটা আসলে আরএসএস এর একটা প্রতীক, তাহলে সেটাই আমি এস্টাবলিশ করলাম। তাহলে আপনারা মনে মনে হাসবেন যে গত 3 দিন ধরে আমি মিথ্যাচার করে গেছি আপনাদের সঙ্গে। এই মিথ্যাচারের দোষটা এতদিন পর্যন্ত আমার নামের সঙ্গে যুক্ত হয়নি। আমি আবার বলছি, আমাকে এই ধরনের তঞ্চকথা করে আমার সঙ্গে কেউ কখনো চলতে পারে না। আপনি আজকে মঞ্চ থেকে বললেন যে রাজনৈতিকভাবে আপনি নিরপেক্ষ, রাজনৈতিকভাবে নিরপেক্ষ, আপনি সেটা বললেন, মানে আপনার রাজনৈতিক আমি তো কোনো রাজনৈতিক দলের নই। আমাকে এখানে একটা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে ডাকা হয়েছে। তো পলিটিক্যাল অ্যানালিস্টে আমি সবসময় মনে করি একটা নিরপেক্ষ চোখ থাকে। আমার রাজনৈতিক মতবাদ আমার ব্যক্তিগত, সেটা আমি যদি শোনাতে চাই কারণ আমার বাড়িতে ডেকে আমি চর্চা করবো, কিন্তু আমি স্টেজে এসে একটা সংগঠনের তরফে কথা বলছি আর সেখানে আমি একটা কারুর উপস্থিতি দেখতে পাচ্ছি, এই জিনিস আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব।